একবার আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, মোহাম্মদ বলো তো আমার হাতের ভিতরে এটা কি? যদি তুমি বলতে পারো তাহলে আমি ঈমান আনয়ন করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাচা আপনার হাতের ভিতরে এটা কি? এটা বলার চাইতে বরঞ্চ হাতের ভিতরে যা আছে ওই জিনিস যদি আমাকে সাক্ষ্য দেয় যে আমি আল্লাহর নবী, আপনি কি ঈমান আনয়ন করবেন? আবু জাহেল বলতেছেন, সে তো আরো ভালো হয়। তখন হাতের ভিতর থেকে পাথর জবাব দিল যে আশহাদু আন্নাকা মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী। এই কথা শুনে আবু জাহেল তো অবাক হয়ে গেল, ঈমান আনয়ন করল না। আরেকদিন আবু জাহেল বলতেছে, মোহাম্মদ তুমি যদি সাপকে দ্বিখণ্ডিত করতে পারো, ভাগ করে ফেলতে পারো, তাহলে আমি ঈমান আনয়ন করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপকে দ্বিখণ্ডিত করে ফেললেন হাতের ইশারায়। একটা চাঁদ এদিকে পড়ে গেল, আরেকটা চাঁদ আরেক দিকে পড়ে গেল। তারপরেও আবু জাহেল ঈমান আনয়ন করল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় মুজিজা দেখার পরেও আল্লাহ তাআলা তার কপালে হেদায়েত দিলেন না।